নামটা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবা না, ওই রাসূলের নামটা তুমি দ্বিতীয়বার বলবা না। বেলাল কাফেরের চেহারার দিকে তাকাইয়া বলে, শুনো, আমাকে সাধারণ কোনো ভাষা দিয়া, আমাকে বেতের আঘাত দিয়া, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া, আমাকে বিভিন্ন দুনিয়ার লোভ লালসা দেখাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রব থেকে আমাকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, তাই করা প্রয়োজন। কি করা প্রয়োজন বলেন? তাই করা প্রয়োজন। তখন উমাইয়া পুরা মক্কার মধ্যে সবচেয়ে শক্তিশালী যে যুবকগুলা ছিল, এই সবগুলা যুবককে একত্রিত করে বলছে, সকলে মিলে তোমরা বেলালকে আঘাত করো, হাত্তা যতক্ষণ না পর্যন্ত এই বেলাল ইসলামকে ছেড়ে না দেয়। সকলে মিলে বেলালকে একের পর এক আঘাত করতেছিল, একের পর এক আক্রমণ করতেছিল। ওই মুহূর্তে যত আক্রমণ আসছে, বেলাল বলছে, উমাইয়া, আসমান সাজিয়েছে আল্লাহ পাক মুহাম্মদের জন্য। প্রথম আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য, দ্বিতীয় আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য, তৃতীয় আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য, চতুর্থ আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য, পঞ্চম আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য, ষষ্ঠ আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য, সপ্তম আসমান সাজিয়েছে মুহাম্মদের জন্য। জান্নাত রাসূলের জন্য, আল্লাহ পাক সাত জমিন রাসূলের জন্য, আমি বেলাল রাসূলের জন্য, আমার স্ত্রী রাসূলের জন্য, তুই কাফের রাসূলের জন্য। আমি বেলাল স্পষ্ট উত্তর দিলাম, আসমান যার জন্য, জমিন যার জন্য, লৌহ কলম যার জন্য, কুল কায়নাত যার জন্য, তার কথা যদি জমিনের মধ্যে বলতে না পারি, তোর মতো উমাইয়ার গোলাম আমি করতে পারি না। সুবহানাল্লাহ। উমাইয়া করছে ঘটনা কিতা, ঘটনা কিতা মানলাম, মনে করলাম ইমানের জজবা কমে যাবে, ইমানের পাওয়ার কমে যাবে। ফাঁসির কাষ্টে নিলাম, মনে করলাম ফাঁসির ভয়ে মনে হয় ইমান ছেড়ে দিবে। হ্যাঁ, ঘুম করে স্থানে নিলাম, মনে হলো যে ঘুম করে 3 মাস 6 মাস রাখলে মনে হয় ইসলাম ছেড়ে দিবে, হকের কথা ছেড়ে দিবে। এর দিয়ে ইমান আরো বাড়ছে। সুবহানাল্লাহ। জোরে বলুন, কি বাড়ছে? ইমান বাড়ছে। উমাইয়ার মাথা অস্থির। উমাইয়া এরপরে সর্বোৎকৃষ্ট একটা শাস্তি তাদের দৃষ্টিকোণ থেকে বাইরে করছে। সেটা হলো যে, কুকুর দেখছেন আপনারা, কুকুর, কুকুরের কিন্তু মালিক যদি কাছে আনতে চায়, তার গলার মধ্যে একটা রশি বাঁধে, বাঁধে না বাঁধে? এই রশি বাঁধার পরে এর ফলে টান দিয়ে কই আনে, কাছে আনে। এইখানে কাছে আনার ক্ষেত্রে মালিক হয় 2 প্রকার। কয় প্রকার বলেন? এক প্রকার মালিক এই কুকুরটাকে ডাক দিয়ে আদর করে টান দিয়ে কাছে এনে মজা খাওয়ায়, ঠিক না বেঠি? আরেক প্রকার মালিক এই কুকুরটাকে কাছে এনে লাথি দেয়। বেলালকে এই ঘাড়ের মধ্যে রশি বাইদা যখন উমাইয়া টান দিছে, তো বেলাল বলছে, উমাইয়া, সর্বোচ্চ শাস্তি দিলে কি দিবি? ফাঁসি দিবি। বুঝেন নাই? সর্বোচ্চ শাস্তি কি বলেন? সর্বোচ্চ শাস্তি কি দিব? ফাঁসি দিব। এ উমাইয়া, সর্বোচ্চ শাস্তি তোমার হাতে ক্ষমতা আছে, তুমি ফাঁসি দিতে পারো, এছাড়া তুমি কোনো ক্ষতি করতে পারবে না। উমাইয়া বলে, আমি তোমাকে একা একা টানবো না। মক্কার মধ্যে যত যুবক আছে, রশিটাকে লম্বা করে দিয়ে সকল যুবকের হাতের মধ্যে রশিটা দিয়ে দিয়েছে, শুধু বেলালকে টানার জন্য, টানার জন্য, টানার জন্য। সকল যুবকেরা মিলে বেলালে হাফসিকে যখন টানতে শুরু করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ চাপে দূরের কথা, প্রত্যেকটা টানের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দ বলতেছিলেন, আল্লাহ আল্লাহ শব্দ বলতেছিলেন। তারা যতভাবে শাস্তি দিচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা তত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল উত্তর দেয়, একবার না, দুইবার না, 3 বার না, 4 বার না। রে উমাইয়া, পুরা মক্কার সবগুলা কাফের মিলা যদি আমি বেলালকে টানতে টানতে তোমরা শেষ করে ফেলো, তারপরেও মওত পর্যন্ত আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বরত্বের কথা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল, যদি তুমি
দেশের ভিতরে গোলাম হিসেবে বসবাস করতেছ, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলে, ইসলাম ছেড়ে দিলে, তাওহীদ ছেড়ে দিলে, বেলাল রে আমি তোমাকে মক্কার ক্ষমতার একটা অংশ তোমাকে দিয়ে দেব। মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীগুলো আছে, এদের মধ্য থেকে একটা নারী তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বেলাল বলে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাখা যে সাহাবীরা ঈমান গ্রহণ করেছে তার দ্বারা কখনো দুনিয়ার লোভ তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা কিয়ামতের আগে আমার থেকে পরে, আমার সাহাবীদের যুগের পরে মুসলমানের সংখ্যা একের পর এক বেড়ে যাবে, কিন্তু ওই সময় আমার মুসলমান উম্মতেরা কাফের বেঈমানদের হাতে সবচেয়ে বেশি নিপীড়িত নিষ্পেষিত হয়ে যাবে। সাহাবাই কেরাম নবীকে বলছে, নবী মুসলমান কম হবে না বেশি হবে? রাসূল বলছে মুসলমান বেশি হবে। মুসলমান কি হবে বলেন? বর্তমানে মুসলমান কম না বেশি বলেন? আরো জোরে বলেন। সাহাবাই কেরাম অবাক হয়ে বলছেন, নবীজি কোন কারণে সবচেয়ে বেশি মুসলমানরা কাফেরদের হাতে, বেঈমানদের হাতে, ইহুদিদের হাতে নিষ্পেষিত হবে? রাসূল বলছেন দুইটা বদগুণ। কয়টা বদগুণ বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবীরা বলছে, নবী বদগুণ দুইটা কি? রাসূল বলছেন এক নাম্বার বদগুণ, এদের ভিতরে লোভ লালসা ঢুকবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, কি ঢুকবে বলেন? লোভ লালসা, অর্থের লোভে, টাকার লোভে, নারীর লোভে, ক্ষমতার লোভে। আমরা ইসলামের মায়া করি না, ইসলাম মানি না। রাসূল বলছেন যে আলেমের ভিতরে, যে কওমের ভিতরে, যে নেতার মধ্যে এই দুনিয়ার লোভ ঢুকবে সে কখনো ইসলামের জন্য জিহাদ করতে পারবে না। এরপর রাসূল বলছেন দ্বিতীয় গুণ মৃত্যুর ভয়। কিসের ভয় বলেন? জোরে বলেন। কিসের ভয়? মৃত্যুর ভয়। যার মধ্যে ঢুকবে সে কখনো ইসলামের কথা বলতে পারবে না, কখনো তাওহীদের কথা বলতে পারবে না, কখনো রিসালাতের কথা বলতে পারবে না। তো বেলাল বলছে, বেলাল এই মক্কার মন্ত্রী বানাম, এই কইরাম সেই কইরাম, সুন্দর নারী দেন। বেলাল বলছে যাই কিছু দাও, আমি স্পষ্ট বললাম আমি ইসলাম ছাড়বো না। আমি কি ছাড়বো না? ইসলাম। আর কাফের মৃত্যুর কি বই লেখাস বেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা আজালিন মুসাম্মা, যখন আল্লাহ আমার মৃত্যুকে নির্দিষ্ট করেছেন তখন আমি যে কোনো স্থানে থাকি না কেন আমার মৃত্যু আসবেই আসবে। তুই কাফের, আমারে মৃত্যু দেওয়ার কি? বিষয়টা বুঝেন নাই? অনেক কাফেররা মনে করে, অনেক বেঈমানরা মনে করে, অনেক মুনাফিকরা মনে করে যে মৃত্যু দেওয়া হলো প্রধানমন্ত্রীর দায়িত্ব। কার দায়িত্ব? এরকম ঘটনাক্রম হিসেবে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলছে, নমরুদ আল্লাহ পাক তিনি যিনি হায়াত দেয়, যিনি মওত দেয়, যিনি রিজিক দেয়, যিনি সব দেয়। নমরুদ কয় আমিও তো হায়াত দেই, আমিও তো মওত দেই। বিষয়টা বুঝেন নাই? তো ইব্রাহিম বলছে কেমনে দাও? তখন নমরুদ একজন ফাঁসির কাস্টের আসামি ডাক দিয়ে বলছে তোকে মাফ করে দিলাম। মানে সে বাচ্চা গেছে গা। বিষয়টা বুঝেন নাই? আরেকজনকে ডাক দিয়া তার কল্লা উড়িয়ে দিছে, তাকে মৃত্যু দিয়ে দিছে। তারা কি দিয়ে দিছে বলেন? মৃত্যু দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আরে হেতে